হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আজকে আমি তোমাদের কাছে যে দিনের ব্লগটা শেয়ার করব সেই দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল, আর আমি ওই দিনকার খুবই হ্যাপি ছিলাম। সকালবেলায় স্নান টান করে নিয়ে ফাইনালি এবার সেজে গুজে আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে মা যাচ্ছে। মা এদিকে আসো। তো আমি আর মা দুজনে মিলে এবার মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এবার বলি, সকাল সকাল উঠে কেন মন্দিরে আমি আর মা দুজনে মিলে পুজো দিতে যাচ্ছি। কারণ ওই দিনকার ছিল আমার বার্থডে, আর বার্থডের দিন প্রত্যেক বছরই আমি আর মা দুজনে মিলেই পুজো দিতে যাই। আগে তখন স্কুল কলেজে পড়তাম, তখন মা একা গিয়ে পুজো দিয়ে আসতো। তো এখন যেহেতু আমার স্কুল আর কলেজ সব পাস আউট হয়ে গিয়েছি, তো আমি আর মা দুজনে মিলে একসঙ্গে ওই দিনকার পুজো দিতে যাই। তো আমার বাড়ির কাছাকাছি একটা মন্দির আছে, পঞ্চননতলা মন্দির। তো ওই মন্দিরে সকালবেলায় উঠে আমি আর মা স্নান করে পুজো দিতে চলে গিয়েছিলাম। জানি না জন্মদিনের দিন কে কী করে, কিন্তু প্রত্যেক বছরই আমার মা একটা কাজই করতো, সেটা হলো মন্দিরে পুজো দিতে যাওয়া। কারণ আমার আগে এত বড় করে জন্মদিন হতো না, কোনো কিছু তেমন আয়োজন হতো না, শুধু একমাত্র পায়েসটাই হতো। কিন্তু মা একটা কাজই সবসময় করতো, সেটা হলো মন্দিরে পুজো দিতে যাওয়া। পঞ্চননতলা মন্দিরে পুজো দিতে আসতে গেলে আমার বাড়ি থেকে মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট মতন সময় লাগে। তো ওই মন্দিরে আসার সময় আরও দুটো মন্দির পড়ে, একটা হলো মা শীতলা মায়ের মন্দির, আর একটা হলো মা তারার মন্দির। তো ওই মন্দির দুটোই মা প্রণামী দিয়ে ঠাকুর প্রণাম করে চলে আসলাম সোজা পঞ্চননতলা মন্দির। আর এই মন্দিরের বাইরে থাকে একটা মিষ্টির দোকান। তো ওই মিষ্টির দোকান থেকে প্রথমে কিনে নিলাম কয়েকটা মিষ্টি, আমার পছন্দ করা কয়েকটা মিষ্টি নিয়ে নিলাম। আমার পছন্দ মানে ঠাকুরের পছন্দ। মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনা হয়ে যাওয়ার পরে চলে গেলাম ফুলের দোকানে ফুল কিনতে। ওখানে অনেক ফুলের দোকান থাকে, তো সেখান থেকে একটা ফুলের দোকানে চলে গিয়েছিলাম। ওখান থেকে নিয়েছিলাম ধূপ, মোমবাতি, আরও অনেক ফুলের মালা, মানে জবা ফুলের মালা নিয়েছিলাম, রজনীগন্ধা ফুলের মালা পঞ্চনন্দকে দেওয়ার জন্য। সব রকমের কুচো ফুলও সাথে করে নিয়ে চলে এসেছিলাম। ফুল, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি কেনা হয়ে যাওয়ার পর মন্দিরের ভিতরে চলে গেলাম। সকাল সকালই গিয়েছিলাম, তার একটাই কারণ হলো দুপুর 12টার পর যে ব্রাহ্মণ এখানে পুজো করে উনি চলে যায়, ওই জন্য একটু সকাল সকালই পুজো দেওয়ার জন্য চলে গিয়েছিলাম। তখন বাজে প্রায় ওই 8টা, সাড়ে 8টা মতন। তখন আমরা মন্দিরে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। সকাল সকাল গিয়ে দেখলাম মন্দিরটা অনেক ফাঁকা আছে আর ব্রাহ্মণও ছিল, তাই আগে গিয়ে ঝটপট পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে যে ফুলগুলো কিনেছিলাম সেই দিয়ে মা আর আমি দুজনে মিলে সব ঠাকুরকে একটু একটু করে পুজো দিয়ে দিচ্ছিলাম। তারপরে সন্ধেবেলা অনেক কিছুরই আয়োজন হয়েছিল। প্রথমেই একটা কেক আনা হয়েছিল, খুব সুন্দর দেখতে, আর তার সঙ্গে আমার ভাই আর বোন দুজনে মিলে এসেছিল। তো একসঙ্গে সন্ধেবেলা খুব সুন্দর করে ঘরটাকে ডেকোরেশন করেও আমি সাজিয়েছিলাম। আমি, মা, বাবা আরও সবাই মিলে সাজিয়ে গুছিয়ে তারপর সন্ধেবেলায় শুধু কেক কাটার অনুষ্ঠানটাই হয়েছিল। কতগুলো ফেটে গেছে। Tu suis tout. জন্মদিনের দিন সন্ধ্যেবেলায় কেক কাটা হয়ে যাওয়ার পর চলে গিয়েছিলাম আমার বাড়ির কাছাকাছি রূপার হেসেল বলে একটা খাবারের দোকান আছে, ওখান থেকে খাবার কিনতে। তো এখান থেকে কিনেছিলাম এগ চাউমিন, এগ মোগলাই আর একটা কাঁচা নিয়ে চলে এসেছিলাম। কারণ জন্মদিনের দিন কোনো চিকেন খেতে নেই বলে ওই জন্য এই খাবার এনে খাওয়া হয়েছিল সন্ধ্যেবেলায়। 30 তারিখ আমার জন্মদিনটা চলে গিয়েছে। তো ওই দিনকার তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, তোমরা আমার ছোটো ব্লগটা দেখেছিলে। তো ওইখানে জাস্ট নর্মাল আমি ওই চাউমিন আর মোগলাই খেয়েছিলাম। তো ওইটাই আয়োজন হয়েছিল। তো আমাদের যেহেতু বৃহস্পতিবার ছিল আর আমার জন্মদিনের দিন মাছ মাংস তেমন কিছু রান্না হয় না, নিরামিষই হয়। তো মাছ মাংস নাকি খেতে বারণ করে, মাসিরাও বলেছে, বলে ওই দিনকার মাংসটা করা উচিত না। তো ওই জন্য মাও তাই জন্য আর রান্না করে না। তো এখন যেহেতু আজকে সানডে, তো সানডের দিন অনেক কিছু আয়োজন হচ্ছে, তো সেই জিনিসগুলোই আজকে তোমাদের
সঙ্গে শেয়ার করব। জন্মদিনের দিন তো তেমন কোনো আয়োজন করা হয়নি, আর সানডে মানেই হলো ফান্ডে। তো ওই দিনকার সকাল সকাল প্রচুর রকমের খাবার দাবারের আয়োজন করা হয়েছিল সন্ধ্যেবেলার জন্য। তো এর মধ্যে প্রথমেই ছিল 5 রকমের ভাজা। 5 রকমের ভাজার মধ্যে ছিল পটল, বেগুন, কুমড়ো, ভেন্ডি আর চিচিঙ্গে। তো এই সবজিগুলোকে মা সকাল সকাল আগেই কেটে রেখে দিয়েছিল, কারণ 5 রকমের ভাজা করতে তো অনেকটা সময় লাগে, সেই জন্য। তো মা তো একা পারবে না, সেই জন্য আমি মাকে বললাম যে তুমি সবজিগুলোকে কেটে দাও, তারপরে আমার যেহেতু সকালবেলা পড়ানো থাকে, তারপরে সবজি কাটা হয়ে যাওয়ার পরে আমি এই সবজিগুলোকে ভেজে দেবো। তো ওই জন্য আমি সবজিগুলোকে এক এক করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজতে আরম্ভ করে দিলাম। এবার বুঝতে পারছি এত রকমের সবজি ভাজা হয়েছে, আর পরিমাণটা ছিল অনেকটাই। তো এই সবজিগুলোকে ভাজতে তো অনেকটা পরিমাণেই সময় লাগবে, তো সেই জন্য প্রথমেই পটলটাকে ভেজে নিলাম, তারপরে চিচিঙ্গে, কুমড়ো এক এক করে সব কিছুই ভাজছিলাম। আর তার সাথে মা আদা রসুন সব কিছুই ছাড়িয়ে রেখে দিয়েছিল। তো যেহেতু চিকেন হবে, সেই জন্য মশলাটাকেও আমি করে রেখে দিচ্ছিলাম। এছাড়া আরও অনেক রকমের মাছ হবে, তো সেই মাছের জন্য আমি সেই মশলাগুলোকে রেডি করে রেখে দিচ্ছিলাম। সব রকমের সবজি ভাজা হয়ে যাওয়ার পরে মা একদিকে দুধটাকে গরম করছিল, কারণ দুধটা দিয়ে তো পায়েস হবে। আর মা বললো যে আমি এই দুপুরবেলা পায়েসটা করতে পারবো না, কারণ পায়েস করতে একটা ধৈর্য লাগে, আর এতগুলো রান্না হবে, আর ওই সময় ওই পায়েসটা করা একদমই সম্ভব না। তাই মা বললো যে আমি সন্ধ্যেবেলায় পায়েসটা করবো ধীরে সুস্থে একেবারে, যাতে পায়েসটা খুব ভালো হয়। তো সবজিগুলো একদিকে ভাজা তো কমপ্লিট হয়ে গিয়েছে, তারপর মা বললো যে মাছটাকেও আমি ভেজে দিই, কারণ মাছের তরকারি হবে, তারপরে হবে মাংসটা। তো তার মধ্যে আমি বলে দিলাম যে মাংসটাকে তাহলে আমি ম্যারিনেট করে রেখে দিই। মাছ ভাজতে ভাজতে মাছের তরকারি করতে করতে প্রায় তো 1 ঘন্টা মতন সময় লাগবে। ততক্ষণে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখলে পরে এর স্বাদটা আরও অনেক বাড়বে। তো ওই জন্য আমি আগে থেকেই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম, আর মা ততক্ষণ মাছগুলোকে ভাজছিল। মায়ের প্রায় সব রকমের মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিল, আর শুধুমাত্র বাকি ছিল চিংড়ি মাছটা, কারণ চিংড়ি মাছ ভাজতে তো অতক্ষণ টাইম লাগে না। আর একটা কড়া বসিয়েছিল, ওটার মাংসের জন্য যে আলুটা লাগবে, তো সেই আলুটা ওখানে ভাজছিল মা। এরপরে মা মাছের তরকারিগুলো বসাবে। প্রথমেই রান্না করে নিল মা কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়া হয়ে যাওয়ার পরে এরপরে করছিল মা চিতল মাছের তেল ঝাল দিয়ে ঝোল। তারপরে মাংসটাকেও একদিকে মা বসিয়ে দিল। মা একদিকে মাংসটা বসিয়ে প্রথমে কষতে আরম্ভ করলো, আর দুটো মাছ বাকি ছিল, একটা হলো পাবদা মাছ আর চিংড়ি মাছ। তো পাবদা মাছ হচ্ছিল পোস্ত দিয়ে, আর চিংড়ি মাছের মালাইকারি হচ্ছিল। তারপরে আমাদের মাংস রান্নাও প্রায় কমপ্লিট। এখন 4টে বাজতে যায়। ফাইনালি আমার সব রান্নাগুলো কমপ্লিট হলো, মানে জন্মদিনের যে যে আইটেমগুলো করার কথা তো সেগুলো সবই হয়েছে। তো সেইগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, 4টে বেজে গিয়েছে। শুধু একটা জিনিস বাকি আছে, সেটাও হলো পায়েস। পায়েসটা মা ওই সন্ধ্যে 6টার দিকে করবে। মা বললো এখন আর পাচ্ছি না, কারণ এতগুলো রান্না ছিল, তাই জন্য পায়েসটা একটু দেরিতেই করবে, কারণ সন্ধ্যেবেলা অনেক কিছু বাকি আছে। তো সেইগুলো তোমাদের সন্ধ্যেবেলায় দেখাবো। তো আমাদের ফাইনালি সব রান্না কমপ্লিট হয়ে গিয়ে এই ভাত খেয়ে উঠলাম, উঠে এবার সন্ধ্যেবেলার জন্য প্রস্তুতি হচ্ছে। জন্মদিন চলে গেছে তো কি হয়েছে, তো 30 তারিখ তো সব থেকে বেশি আয়োজন করা হয়েছিল। আর ওই দিনকার কেক না কাটলে কি হয়, তো ওই দিনকার ঘরটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছিল। ওই দিনকার অন্য লেখা দিয়ে সাজিয়েছিলাম, তারপর ঘরে খুব সুন্দর বেলুন দেওয়া হয়েছিল, তারপর একটা কেকও আনা হয়েছিল। তো কেক কাটারও একটা ব্যবস্থা হয়েছিল, তো কেকও কেটেছি, আর তার সঙ্গে খুব সুন্দর আয়োজন করা হয়েছিল। তো সন্ধ্যেবেলায় আয়োজন হয়েছিল কি, কারণ যেগুলো দুপুরবেলায় রান্না হয়েছে সেইগুলো দিয়ে খুব সুন্দর করে আমাকে সাজিয়ে গুছিয়ে মা খেতে বসিয়েছিল। এই খাবারের মধ্যে কি কি ছিল সেটা তো তোমরা প্রথম থেকে অল্প একটু জানো, যেমন 5 রকমের ভাজা, কাতলা মাছের কালিয়া, চিতল মাছের তেল ঝাল দিয়ে ঝোল, পোস্ত দিয়ে পাবদা মাছ, চিংড়ির মালাইকারি, চিকেন কষা, আমের চাটনি, পায়েস, মিষ্টি আর দই, আর তার সঙ্গে ছিল সন্দেশ। এটা তো বলতে ভুলেই গিয়েছিলাম। এরপরে খাওয়া দাওয়ার তো আয়োজন সব কমপ্লিট হয়ে গেল, তখন কিছু খাইনি, অল্প একটু ভিডিও করে আর একটুখানি ছবি তুলেই রেখে দিয়েছিলাম খাবারগুলো। তারপরে খেতে বসেছিলাম আমি একটা জিনিস নিয়ে, সেটা হলো পায়েস। জন্মদিনের দিন তো আমার পায়েস করেনি, তো এই দিনকার পায়েস করেছিল, আর পায়েসটা তো সব থেকে আমার প্রিয়। তো ওই দিনকার পায়েসটা নিয়েই আগে বসে পড়েছিলাম। তো পায়েসটা সন্ধ্যেবেলা একটুখানি খেয়ে তারপরে যে দইটা আনা হয়েছিল সেই দইটা অল্প একটু খাচ্ছিলাম। সানডে আমি
এতটাই এক্সাইটেড ছিলাম যে হ্যাপি বার্থডে যে লেখাটা লিখেছিলাম ওখানে আমি হ্যাপি বানানটা ভুল লিখে দিয়েছিলাম। তারপরে ভাই এসে বলছে, দিদি তুমি তো স্পেলিংটা ভুল লিখেছো। তারপরে ও এসে আবার ঠিক করে খুলে টুলে আবার লাগিয়ে দিল। রাত তখন 8:30 মতন বাজে। ভাই আর বোন দুজনে মিলে এসেছিল। কেক কাটার সময় ওদেরকে আর ডাকিনি, কারণ পড়াশোনা করছিল, ওদের সামনে এক্সাম, ওই জন্য। তো আসল কেক কাটা তো বার্থডের দিন হয়ে গিয়েছিল। তো এই দিনটা খাওয়া দাওয়ারই আয়োজন করেছিলাম, কারণ ওই দিনটা তো তেমন কোনো খাওয়া দাওয়ার আয়োজন হয়নি, তো সেই জন্য। তো খেতে খেতে প্রায় তখন ওই 9:30 10টা বেজে গিয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। টাটা।